নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। এবার চোখ রাখছি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে, কেননা ইতিমধ্যেই গণতন্ত্রের প্রধান উৎসব ভোট গ্রহণ পর্ব চলছে। আর সেই ভোট গ্রহণ পর্বের আজ চতুর্থ দফার প্রথমেই দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ওনার এক স্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন ভোটারদের জন্য। যেহেতু 10 রাজ্যের 96 আসনে আজ ভোট গ্রহণ পর্ব চলবে, তাই তারই আগে চতুর্থ দফায় রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা সহ একাধিক ভাষায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন মোদী। অন্ধ্র উড়িষ্যা ভোট নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা দেখেছিলাম তৃতীয় দফা ভোটের সময়ও প্রধানমন্ত্রী তিনি বার্তা দিয়েছেন, ঠিক তেমনি চতুর্থ দফার একেবারে সকাল সকাল ভোটারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন সকলে যেন ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করেন। তুমি কি বলবে? লোকসভা নির্বাচনের আজ চতুর্থ দফা এবং এই চতুর্থ দফায় কিন্তু দেশের 96 আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে আজ ঠিক সকাল 7টা থেকে। আর বলা যায় এই ক্ষেত্রে ভাগ্য নির্ধারণ হবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীরও। তবে তারই আগে বলা যায় আগের 3 দফায় কিন্তু মোটের উপর এক প্রকার ভালোই ফলাফল বা বলা যায় ভালোই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে 19-এর তুলনায় কিন্তু ভোটের সামান্য হার কিন্তু কম রয়েছে। তাই চতুর্থ দফা ভোটে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সোমবার সকালে আজ দেখা গেছে তার সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে সে পোস্ট করেছেন তিনি, এবং বিশেষভাবে মহিলা এবং যুব সম্প্রদায়কে বার্তা দিয়েছেন। দেখো, 24-এর লোকসভা ভোট শুরুর দিন থেকে কিন্তু তিনি তার এক হ্যান্ডেলে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। এবং এরই মাঝে তৃতীয় দফা নিয়েও কিন্তু তিনি বলা যায় নিজে ভোট দিয়েছেন গুজরাটের আহমেদাবাদে, এবং ভোট দেওয়ার পর জনসংযোগও তিনি ছেড়েছেন এবং ভোটদান নাগরিকের অবশ্য কর্তব্য বলেও বারবার তিনি বার্তা দিয়েছেন। তবে চতুর্থ দফাতেও ব্যতিক্রম হলো না। চতুর্থ দফায় সকাল সকাল সোশ্যাল মিডিয়ার পোস্ট করে তার বক্তব্য তিনি তুলে ধরেছেন যে দেশের বড় সংখ্যক মহিলা এবং যুব সম্প্রদায়কে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রকে আরো মজবুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সোমবার অর্থাৎ সকালে লোকসভা ভোটের চতুর্থ দফায় একই সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার বিধানসভা নির্বাচনও। আর এই দুই রাজ্যের জনরায়ের কথা মাথায় রেখে কিন্তু তিনি তার এক হ্যান্ডেলে উড়িয়া এবং তেলেগু ভাষায় পোস্ট করেছেন। তাতে বার্তা দিয়েছেন তিনি যে আপনার ভোট, আপনার মত এবং তা জোরদার করুন। এবং এই ক্ষেত্রে বলা যায় দুই রাজ্যে এবার বিজেপি ক্ষমতায় ফিরবে বলে প্রাক নির্বাচনী সমীক্ষায় পূর্বাভাস। তবে সবই বোঝা যাবে ফলাফল প্রকাশের পর, এমনটা তিনি বলেছেন। দেখো, আজকের এই ভোটের কথা মাথায় রেখে একদিকে ইংরেজি এবং হিন্দি ভাষা এবং বাংলা ভাষা সহ তেলেগু, উড়িয়া এবং পাশাপাশি মারাঠি ভাষায় তিনি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী মোদী লেখেন যে আজ লোকসভা চতুর্থ পর্বের নির্বাচনের 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট গ্রহণ। এবং তিনি বলেন যে আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ পাশাপাশি মহিলা ভোটদাতারাই ভোটের এই স্থিতি ঘটাবেন। আসুন আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি, এই কথা তিনি কোট আনকোট বলেছেন। দেখো, আজ দেশ জুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি রয়েছে বলা যায় অন্ধ্রপ্রদেশের 175টি এবং উড়িষ্যার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এবং সেখানে তিনি সে নিয়ে মোদীজি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে অন্ধ্রপ্রদেশের জনগণকে বিশেষ করে প্রথমবারের ভোটদাতাদের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার অনুরোধ করছি। এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরো উন্নত করুক। এর পাশাপাশি তিনি লেখেন, আজ থেকে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন শুরু এবং আমি এই রাজ্যের জনগণকে বেশি সংখ্যায় তাদের ভোটাধিকার আহ্বান জানাই। আপনার ভোট, আপনার কণ্ঠস্বর তা উচ্চ স্বরে এবং স্পষ্টভাবে শোনা যাক। এক কথায় বলতে গেলে দেশ জুড়ে লোকসভা নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং সেই নির্বাচনে যেহেতু আজ চতুর্থ দফা এবং চতুর্থ দফায় সকাল সকাল প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সকলেই যেন তাদের উৎসবের মেজাজে ভোট দান করেন সেই বার্তাই আজ তিনি তুলে ধরেছেন। তো অঙ্কিতা, একদম ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওনার এক স্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে, বিশেষ করে যুবক বা তরুণীদের
উদ্দেশ্যেও তিনি বিশেষ বার্তা রেখেছেন। একটু চোখ রাখতে হচ্ছে যে সকাল 9টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে চতুর্থ দফার নির্বাচনে 8টি লোকসভা কেন্দ্রে সকাল 9টা পর্যন্ত ভোটের শতাংশ এই মুহূর্তে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে চোখ রাখতে হচ্ছে বহরমপুর, যেখানে 16.97%, কৃষ্ণনগরে 15.67%, রানাঘাটে 15.31%, বর্ধমান পূর্বে 15.88%, বর্ধমান দুর্গাপুরে 14.08%, আসানসোলে 13.03%, বোলপুরে 16.46%, বীরভূমে 14.55%। অর্থাৎ সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 15.23%। সব থেকে বেশি ভোট পড়েছে বহরমপুরে 16.97%। অন্যদিকে ইতিমধ্যেই যে 10টি রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেখানে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে 9টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত উঠে আসেনি। শান্তিপূর্ণভাবেই 9টা পর্যন্ত এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা 20 হওয়ার কথা, এবং সেখানেও কিন্তু এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট গ্রহণ পর্ব চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।